মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ দ্রুত ঊর্ধ্বমুখী। কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও সামরিক প্রস্তুতির গতি বাড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে জোর আলোচনা চলছে ওয়াশিংটনে, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন রাখতে নির্দেশনা পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো হামলার সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সামরিক ও কূটনৈতিক দুই পথই খোলা রেখেছেন বলে জানা গেছে। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বেড়েছে। আকাশ ও নৌ সামরিক শক্তি জোরদার করা হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে প্রয়োজনে দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে পেন্টাগন। উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রেসিডেন্ট কখনো শক্ত অবস্থানের পক্ষে মত দিচ্ছেন, আবার কখনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। উপদেষ্টা ও ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সবচেয়ে কার্যকর কৌশল নির্ধারণের চেষ্টা চলছে। ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। গোয়েন্দা বিশ্লেষণ, সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার ঝুঁকি সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন বুঝতে চাইছে সামরিক পদক্ষেপ নিলে তার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় 3.5 ঘন্টা ব্যাপী পরোক্ষ আলোচনার অনুষ্ঠিত হয়েছে। যদিও বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান বেরিয়ে আসেনি, তবুও উভয় পক্ষই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে। ইরানের প্রধান আলোচক জানিয়েছেন, কয়েকটি নীতিগত বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে, তবে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কার্যক্রমের সীমা, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্নে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্রের আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জিরাল্ড আর. ফোর্ড কে দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েনে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই রণতরী বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ জাহাজ, যা একযোগে অসংখ্য যুদ্ধ বিমান পরিচালনা করতে সক্ষম। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার ও যুদ্ধ বিমানগুলোকে অঞ্চলটির আরও কাছে সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে প্রয়োজনে তাৎক্ষণিক আকাশ হামলা বা সহায়তা দেওয়া যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে কংক্রিট ও মাটির অতিরিক্ত স্তর সংযোজন করে সুরক্ষা জোরদার করা হয়েছে। এতে বোঝা যায় সম্ভাব্য হামলার আশঙ্কাকে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং নিজেদের সক্ষমতা রক্ষায় প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংশ্লিষ্ট নিরাপত্তা ও উদ্ধার সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে হামলা চালায়, তাহলে তেহরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যদিও তেল আবিব সরাসরি অভিযানে অংশ নাও নিতে পারে। ফলে সীমান্ত সুরক্ষা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নাগরিক নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে সামরিক সংঘাতের ঝুঁকি। কোনো পক্ষের ভুল পদক্ষেপ বা অতিরিক্ত আগ্রাসী অবস্থান পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও অস্থির। কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও সামরিক প্রস্তুতি এবং পাল্টা হামলার আশঙ্কা উদ্বেগ বাড়াচ্ছে প্রতিটি পক্ষের মধ্যে। এখন সবার দৃষ্টি নিবদ্ধ ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। প্রেসিডেন্টের একটি ঘোষণায় নির্ধারণ করে দিতে পারে অঞ্চলটি নতুন করে সংঘাতের দিকে যাবে, নাকি কূটনীতির পথেই খুঁজে পাবে সমাধান।